মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, গানে গানে আজ কেন এতটা কথা। আচ্ছা, যা বিষয়, আমি কোথায় আছি এটা দেখার বিষয় না, হ্যাঁ জানার বিষয়। দেখেন, নিরিবিলি পরিবেশ, এখন সকাল 8টা বাজে, কিন্তু আমি এখানে জাস্ট ফর ওয়েট, আমি এখানে বসে থাকি জাস্ট। যত এই যে লাস্ট শেষ জামানা, ঠিক আছে, শেষ জামানা যত বেশি একা থাকবা ততই ভালো। আর 3 মিনিট কিছু কথা বলবো, 3 মিনিট 1 মিনিট হয়ে গেছে দ্রুত, বাবা এত তাড়াতাড়ি 1 মিনিট হয়ে যায়। এখন যে বিষয়টা বলি, সব সমস্যার সমাধান হচ্ছে, এই কথার মধ্যে কিন্তু জামাল হইতে পারে। আমি যদি বলি সব সমস্যার সমাধান টাকা, তাহলে কিন্তু মানে হয় না। সব সমস্যার সমাধান হচ্ছে নামাজ, ঠিক আছে, কিন্তু আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হওয়াটা দরকার। আল্লাহ যদি চান আমি একটা সরকারি চাকরি আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন, 15-16 হাজার টাকা বেতনের বেসিক, হায়েস্ট 22,000 টাকা, কিন্তু এগুলো তো এক্সট্রা ইনকাম আছে, 5-7 হাজার টাকা এক্সট্রা ইনকাম আছে। কিন্তু কথা হচ্ছে কি, তা মনে করেন যে কথা তো কইছি, বাইরে বাবার সাথে কথা কইছি, ভাইয়ের সাথে কথা কইছি, সবার সাথে কথা কইছি, সবাই কইতেছে বিদেশ শান্তি নাই। বিদেশ বিদেশ হ্যাভ লটস অফ মানি অ্যাকসেপ্ট পিস। শান্তি বাদে অনেক টাকা পয়সা আছে ঠিকই, টাকা পয়সা আছে বিদেশ, ইউরোপ, কিন্তু শান্তি নাই। এখন মানুষ দুনিয়াতে বাঁচে কিসের জন্য? শান্তির জন্য। তো হয়তো আমার বেতনটা কম থাকতে পারে, কিন্তু বাহিরে যারা থাকে তারা কিন্তু ঠিকমতো মেইন যে বিষয়টা, দ্য ফার্স্ট ওয়ান, মানে ওই ওই বিষয়টা আমি ধরছি, যে কারণে বাকি সব বাদ। মায়া মোহাম্মদ ভালোবাসা তার দরকার নাই, এগুলো তো কেউ কেউ ভালোবাসে না মূলত। আসলে আল্লাহ ছাড়া কেউ কেউ ভালোবাসে না, আল্লাহ সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমার মারে যদি আমার ভাইয়ে, সাপোজ মনসাদ ভাইয়ে বা বড় ভাইয়ে যদি টাকা না দেন 1 মাস 2 মাস, তা আমাকে বা ঈদতে ফোলা টাকার চেয়ে না টাকা ভালো, পদ্মা টদ্মাতে এই সেই। আল্লাহ এরা বিচার করবে, এরা আমার কষ্ট বুঝেছে না, তোমার এত দিল, মাঝে মাঝে 1 মাস 2 মাস দেয় না তুমি। যাই হোক, দেখলাম মা বাপেও টাকা পয়সা না দিলে মানে সাথে থাকে না বা সাপোর্ট করে না। তারা যে বাহিরে আছে, আরে বাবারে কাজ শেষ, তারা যে বাহিরে আছে তারা এমন না যে লাখ লাখ কোটি কোটি ইনকাম করতেছে, তারা যদি 1-1.5 লাখ ইনকাম করেও তাদের অর্ধেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, অলরেডি খরচ হয়ে জায়গা, যে খামা খেরার এত প্যারাতে লাভ আছে। তারা কী করে, দেশে 1-2 মাস থেকে যাবো, মানে দেশের লেগে তারা টান। আর আমরা এই দেশ থেকে বাগাল লেগে ভাগল হয়েছে। এই যে আমার ভাই, নাম বললে ভুল হবে, নাম বলে লাভ নেই, সে কইতেছে যে বিদেশ আইয়া আমি ফাইসা গেছি গা, দেশও থাকতাম, কষ্ট মষ্ট করে থাকতাম, চাকরি মাকরি নিয়ে 20,000 25,000 টাকা বেতন চাকরি লাগতো, আলহামদুলিল্লাহ ভালো আসলাম। তারপরে আমার ভাবি, বড় ভাবি কইতেছেন যে আমি তো বিদেশ থাকতাম না, আমি আইমো, হয় কাঠ পাইয়ে আইমো, নাহলে কাঠ সাউরি আইমো, 1 মাসের ভিতরে 1.5 মাসের ভিতরে, মানে ফাইনাল কথা। মানে মোরাল অফ দ্য স্টোরি, মানে কি বোঝা যায়, আসলে বিদেশ শান্তি না। বিদেশ ওরা যেখানে থাকে এখানে আজান শোনা যায় না, নামাজ পড়ার মনে করে না, খ্রিস্টানদের সাথে ওটা বসে, খ্রিস্টানদের সাথে চাকরি, টাইম টেবল, সময়, সব কিছু ওদের মতো, খ্রিস্টানদের মতো। ওখানে ইমান টিকে রাখা খুবই কষ্টকর। অতএব ইউরোপে না গেলে আমার অনেক জামাল হইব, ভবিষ্যতে টাকা পয়সার ক্রাইসিস হইব। তবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিন, আল্লাহ যদি মানে বাস মানে হেল্প করে নাকি, তাহলে তো এইসব কিচ্ছু না, টাকা পয়সা কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে সুস্থ রাখেন, আমার ফ্যামিলিকে সুস্থ রাখেন,
তারপরে আমরা এই যে একটু দেখে শুনে তুই চলতে পারি, টাকা পয়সা একটু অযথা খরচ না করে চলতে পারি, আলহামদুলিল্লাহ 15,000 20,000 টাকা নাফ, এটা মোর দেন এনাফ, এর চেয়ে বেশি লাগে না। আপনি বলতেছেন যে টাকা জমানোর বিষয়, টাকা জমানোর দরকার নাই। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী করছেন, মরার আগে উনি যখন মারা যাবেন তখন রূপা না স্বর্ণের কিছু একটা যেন একটা আসছিল, উনি মানে ওনার স্ত্রীকে বলতেছেন ঘরে কী আছে, ওনার তখন উনি বলতেছেন যে ঘরে মানে এই জিনিসটা আছে। তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে এটা দান করে দাও, আমি কোনো দুনিয়াবি কোনো জিনিস আমি ঘরে রাখা মরতাম চাই না, এটা দান করে দাও। মানে কি বোঝা যায়, তুমি তুমি যে এই যে সম্পদ লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ রেখে দিতেছ কার লাগিয়া, তুমি আল্লাহরে বললা এই যে সম্পদ সম্পদ রেখে দিতেছ, তোমার কি মনে হয় এরা, এই যে আমার দাদা মারা গেছে আজকে 2-3 বছর, আমি দেখছি না ঈদ ছাড়া আমার বাপ চাচারে জানা ওই কি কয় খবর জিরাত করতে, আমি দেখছি না, আমি দেখি নাই ঈদ ছাড়া। এরপরে দান সৎকা আছে না, এগুলো দান সৎকা তারা লুকায় করে না দেখাই করে এটা জানি না। আমি কোনোদিন মসজিদে শুনি নাই যে মৃত ব্যক্তি মেয়ার জন্য 500 টাকা দান করছেন অমুক, কেউ বলে নাই, আজ পর্যন্ত কেউ বলে নাই। নাম প্রকাশে উনি চুপ করতে পারে, কিন্তু এইভাবে আমার জানা মতো আমি দেখি নাই, তার জানাজা পড়তে আমি দেখি নাই। এর লাগে আমার দাদা কী করছেন, আমার দাদা নিজের টাকায় মানে পৃথিবীতে থাকতেই উনি যখন মানে বৃদ্ধ বয়স তখন উনি ওনার টাকা দেয়া হজ করছেন। তারপরে যে মানুষকে খাওয়া দাওয়া মানে গরিব গুড়ারে মানে যেটা সিন্নি টিন্নি করে মানুষকে খাওয়াইয়া টাওয়াইয়া, গরু দূরে সিন্নি করে মানুষকে খাওয়াই দাওয়াইয়া তারপরে অসুস্থ হইয়া মারা গেছেন। মানে উনি পৃথিবীর থাকা অবস্থায় উনি সিন্নি মিন্নি করে মারা গেছেন, মানে সব কামাটাই গেছে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি পোলাপানের দরকার, কিন্তু পোলাপান মূর্খ সুদা পোলাপান, কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক মতো নামাজ হয় না, দুনিয়া বিবেকা ব্যস্ত বন্ধ ঘুরে, তিনোটাই বন্ধ। যে আমার 3 চাচা আছে আরগুলা তো বাহিরে, 3ও চাষে বন্ধ দৌড়াদৌড়ি করে। এরা ওদের মা বাবার বিষয়ে তেমন কোনো কেয়ার নাই, ড্যাম কেয়ার। অতএব এই ছেলে মেয়ের জন্য তুমি কী করবে, হ্যাঁ আমি ওদের জন্য কিছু রেখে যেতে হবো, আরে শালা বাচ্চা কাচ্চার বলতে কোনো সময় লাগে না। বাচ্চা কাচ্চা যদি কহে আল্লাহ আমার জন্য টাকা পয়সা রেখে দেয় নাই, তো সো হোয়াট, আমি রাখবো না, আমি তোমার টাকা পয়সা যখন যেটা লাগে দিছি, আল্লাহর মধ্যে তুমি বড় হয়েছো, এখন তুমি তোমারটা করো, যাও গো, আমার কিছু কিছু দরকার আছে, দরকার নেই। মেইন বিষয় আসি, আমার দুনিয়াতে থাকার, দুনিয়া বলতে না, আমি পৃথিবীতে বাংলাদেশে থাকার মেইন ওয়ান অফ দ্য মোস্ট রিজন ইজ আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং আজান শুনতে পারি। এই যে তবলিগ আছে, তবলিগ তো আমি এগুলো মানি না, বাট তবলিগে গেলে একটা উপকার হয় কি, তুমি নাফজিলি যে মাত বা নাফজিলি বলতে যে অযথা আড্ডা পিটা, অযথা এই মানে বাজারে যাওয়া, গান শোনা, এই সে ওইটা তো ওইটা মানে এগুলো থেকে বিরত থাকা যায়। ওইখানে তুমি নামাজ পড়লে, মসজিদও থাকলে নামাজ পড়লে ভালো, 2 দিন লাগে 3 দিন লাগে গেলে ভালো, তুমি তোমার প্র্যাকটিসিং মুসলিম বানাইলাই 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু ওইখানে কী হয় যে কিছু কিছু হাদিস টাদিস পড়ানো হয়, সব হাদিস সহি না, কিন্তু বাকিগুলো ঠিক আছে, নামাজ টামাজ শেখায় ওরা কীভাবে নামাজ পড়তে হয়, এভরিথিং ঠিক আছে, কিন্তু নামাজের পদ্ধতিও কিছু ঝামেলা আছে, কিন্তু ভালো বাড়ির টাকার সে জম্মাতে টাকা ভালো। আমি এই কাজটি করবো, দেখি কোনো সরকারি চাকরি নেই ভাই, আলহামদুলিল্লাহ হবে ম্যানেজিংয়ের ভিতরে আমি 5 ওয়াক্ত নামাজ হাইমো দেমো ঘুমাইমো, আমি জাস্ট ওয়েট ফর ডাই, মানে মানে মরার জন্য প্রস্তুত থাক, মরলে আমি যাতে মরলে যাতে জান্নাতে যেতে পারি, এরকম একটা ব্যবস্থা করি ইনশাল্লাহ। যাবো কিছু আমল টামল আছে, সালে উঠি দিম আমরা ফাঁসাইছি গেছে তত সময় একটা মেয়ে, এখন মানে মরার পরে যাতে আল্লাহ তাআলা জান্নাত দেন, এইরকম একটা ব্যবস্থা করে যাবো। 30 সেকেন্ডের একটা কথা কই, মেয়েরা কিন্তু মন থেকে কিন্তু চায় তোমার সাথে কথা করতে, তোমার বিয়ে করতে, তোমার সাথে প্রেম করতে হয়, কিন্তু ওদের ভাব ভঙ্গিটা কি এরকম, আমি কিনে মারতাম, মানে এরকম, কিন্তু তারা কিন্তু চায় আমার সাথে লাগুক, আমার সাথে কথা কইতে চাপ, আমি কথা কইতাম না এরকম। তো এইরকম আমি দেখছি আসলে এগুলো থেকে মোহ, মেয়েরা হচ্ছে মোহ,
বুঝছেন, এগুলো মোহ, দেখতেই সুন্দর, আসলে মেয়েরা কিন্তু ভালো না। মেয়েরা হবিস, মেয়েরা স্বার্থপর, মেয়েরা চুকুলকুর, মেয়েরা গিবতকারী, মেয়েরা মোস্ট অফ দ্য মেয়ে বেশিরভাগ মেয়ে নামাজ পড়ে না, তারা দুনিয়াবি কাজে ব্যস্ত, ট্রেন্ডিং নিয়ে ব্যস্ত, ট্রেন্ডিং কী চলছে, কোন কাপড় চলতেছে, কোন কী চলতেছে, সব নিয়ে ব্যস্ত তাই মেয়েরা। অতএব মেয়েরা বেশি পড়া যাবে না, জাস্ট নামাজ মাহাইমু ঘুমাইমু, বাস শেষ, সুন্দর লাইফ।